জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ইতোমধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন। সনদের ৭ দফা অঙ্গীকারসহ নির্বাচিত সরকারকে ২ বছরের মধ্যে প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। দলগুলোর মতামতের ভিত্তিতে ৫ আগস্টের মধ্যে এটি চূড়ান্ত হবে এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সনদের শুরুতে বলা হয়েছে ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ। দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহারে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে আছে। ২০০৯ থেকে একটি দলীয় সরকার মানবাধিকার লঙ্ঘন, গুম খুন সহ নানাভাবে স্বৈরতান্ত্রিক দুঃশাসন চালিয়েছে। এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত ও বহু মানুষ আহত হয়। এই আন্দোলনের পরিণতিতে স্বৈরশাসক পরাজিত হয় এবং জনগণের মধ্যে রাষ্ট্র পুনর্গঠনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। সনদের অঙ্গীকার নামে বলা হয়েছে, জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই সনদ পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন সহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সুপারিশ বাস্তবায়নে সংবিধান ও আইনের প্রয়োজনীয় সংশোধন, নতুন আইন প্রণয়ন এবং বিধিমালার সংস্কার করা হবে। এসব সংস্কার আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারের অধীনে ২ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের গণ আন্দোলনের গুরুত্বকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। কমিশনের কার্যক্রম অনুযায়ী ৬টি সংস্কার কমিশনের সুপারিশ দলগুলোর কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে ৫টির ১৬৬টি প্রস্তাব স্প্রেডশিট আকারে দলগুলোর মতামতের জন্য দেওয়া হয়। এরপর ২টি পর্যায়ে ৪৪টি বৈঠক এবং দ্বিতীয় দফায় ২০টি বিষয়ের ওপর আলোচনা হয়। সেই আলোচনা থেকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই সনদ রচিত হয়েছে। এখন পর্যন্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে তা হল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ১০ বছর নির্ধারণ, নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, জরুরি অবস্থার অনুচ্ছেদ পরিবর্তন, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন পদ্ধতি সংস্কার, প্রধান বিচারপতির নিয়োগ ব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদান আইনের পরিবর্তন, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ স্থাপন এবং উপজেলা পর্যায়ে আদালত গঠন। আগামী বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ নিয়ে চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে দলগুলোর প্রতিনিধিরা নাম ও পদবি উল্লেখ করে সনদে স্বাক্ষর করবেন। পরে কমিশনের সদস্য ও সভাপতি স্বাক্ষর করবেন। এই সনদ একটি ঐতিহাসিক দলিল হিসাবে গণ্য হবে এবং আগামীর পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।